হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তোমরা যারা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2023 প্রিলিমিনস পরীক্ষা দিয়েছিলে। তো বন্ধুরা, তোমাদের মাঠ কবে হতে চলেছে, তোমাদের রেজাল্ট কবে দিতে চলেছে, আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের সাথে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিলিমিনস পরীক্ষা দিয়েছিলে, তোমরা একদম ভিডিও স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যে তার সাথে বলবো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং বন্ধু, তার সাথে বলবো, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সেখানে যুক্ত হবে। কারণ আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রামেই দেওয়া হয়, তারপর কিন্তু ভিডিও করা হয়। ওকে, তাই তোমরা অবশ্যই জয়েন হবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি আসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ, এখানে রাখা আছে কলকাতা পুলিশ 2023 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2024। তোমরা যারা এই রিক্রুটমেন্টে প্রিলিমিনস পরীক্ষা দিয়েছিলে, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের যে এডিট উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়েছে। অর্থাৎ 140টা যে কমিউনিটি ছিল, সেই কমিউনিটির উপর যাদের কারেকশন করার দরকার আছে, তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু কারেকশনের যে এডিট উইন্ডো সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা ওপেন করতে পারবে। অর্থাৎ তোমরা দেখো যে অন স্ক্রিনে তোমরা এখানে এসে তোমাদের যাদের ক্যাটাগরি যাদের প্রবলেম আছে, তোমরা কিন্তু এখানে ঠিক করতে পারবে। তো এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই বলছো যে তোমাদের রেজাল্ট কবে দেবে, তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং জেনুইন আপডেট বলতে পারো। তোমরা এই ডেট ধরে চলো। এবং তোমরা যারা এখনও, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মাঠ করছো না, অর্থাৎ তোমাদের যাদের ওয়েটের প্রবলেম আছে, তোমাদের যাদের রান করতে প্রবলেম হয়, তোমরা যারা এখনও মাঠ করছো না, তোমরা কিন্তু মাঠ করার একটুও সময় পাবে না। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো না এখনও, তোমরা কিন্তু রেজাল্ট বেরোনোর পর একটুও তোমরা মাঠ করার জন্য কিন্তু একটুও তোমরা সময় কিন্তু পাবে না। তোমাদেরকে বলে রাখি, তোমাদের মাঠ সেপ্টেম্বরের 16 তারিখের আগে, তোমরা যারা পাস করবে সেপ্টেম্বরের 16 তারিখের আগে তোমাদের সবারই মাঠ কমপ্লিট হয়ে যাবে। তোমরা জানো যে 15ই অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা, মেন্স পরীক্ষা। ওকে, 15 অক্টোবর মেন্স পরীক্ষা। তোমাদেরকে বলে রাখি 16ই সেপ্টেম্বর, আমি এখানে লিখে দিচ্ছি, 16ই সেপ্টেম্বরের আগেই তোমাদের কলকাতা পুলিশ এসআই এর সমস্ত মাঠ হয়ে যাবে। তোমরা যারা মাঠের জন্য কোয়ালিফাই হবে, তোমরা সবাই তোমাদের মাঠ কমপ্লিট করতে পারবে 16 তারিখের আগে। এখন তাহলে কথা হচ্ছে, তোমাদের রেজাল্ট কবে দেবে। তোমাদেরকে বলে রাখি, এই মাসেই, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখের পর এবং 25 তারিখের আগে, 25 তারিখের আগে তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমাদের এই রিক্রুটমেন্টের। অর্থাৎ কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনসের রেজাল্ট তোমরা আগস্ট মাসের 20 তারিখের পর এবং 25 তারিখের আগেই, এবং যদি তোমাদের কপাল ভালো থাকে তারও আগে তোমাদের রেজাল্ট আসতে পারে। 20 তারিখের আগেও তোমাদের রেজাল্ট আসতে পারে। যদি পিআরবি চায় তাহলে তোমাদের 20 তারিখের আগেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে পারে। আমি লাস্ট তোমাদের 25 তারিখ ধরলাম, 25 তারিখ ধরে নিলাম, 25শে আগস্ট পর্যন্ত ধরলাম। এর আগেই তোমাদের মেবি তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং তোমাদের কিন্তু মাঠ, আমি যেটা বললাম যে সেপ্টেম্বরের 16 তারিখের আগে তোমাদের মাঠ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে এই উত্তরবঙ্গের যে অঞ্চলগুলো আছে, উত্তরবঙ্গের যে অঞ্চল, কুচবিহার বলো, আলিপুর বলো, এই সমস্ত যে অঞ্চলগুলো আছে, দার্জিলিং বলো, কালিম্পং বলো, এই সমস্ত ডিস্ট্রিক্টের যে স্টুডেন্টরা আছো, তোমাদের কিন্তু মাঠ বিশেষ করে 16 তারিখের আগেই শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট। তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব দ্রুত দিতে চলেছে। তোমাদের এডিট উইন্ডো 9 তারিখে পুরোপুরিভাবে শেষ হবে। এডিট উইন্ডোটা হওয়ার পরেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তাই তোমাদেরকে ধরে রাখলাম যে আগস্টের 25 তারিখের আগে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা এখনও মাঠের প্রস্তুতি নিচ্ছ না, তোমরা কিন্তু পস্তাবে। কারণ রেজাল্ট বের হওয়ার পরে কিন্তু তোমাদেরকে মাঠ করার জন্য কিন্তু একটুও সময় দেবে না পিআরবি। তো এই হচ্ছে আপডেট। তো তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো না, তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। তো বন্ধুরা, প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট দেওয়া হয়। এবং বন্ধুরা, বলে রাখি, যদি তোমাদের কাটআপের দরকার হয়, আমি অবশ্যই তোমাদের কাটআপের ভিডিও দেবো। আমার কিন্তু অলরেডি কাটআপের ভিডিও বানা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি অবশ্যই ডেসক্রিপশন দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টুরেন্ট। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।